দিল্লিতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টের শুনানির আগেই সিবিআই ডিরেক্টরকে চিঠি পরিবারের তরফ থেকে তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত সিবিআই, কেন সব দিক তদন্ত করে দেখা হলো না, এই প্রশ্নই কিন্তু করা হচ্ছে পরিবারের তরফ থেকে। এই চিঠিতে তারা ঠিক কি কি উল্লেখ করেছেন আমরা সেই বিষয় নিয়ে জানবো, কথা বলবো। অনবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশু, কি রয়েছে এই চিঠিতে? শুক্লা, সেটা হচ্ছে আমরা জানি যে তাদের ফ্যামিলি বা ভিকটিম ফ্যামিলি তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে। সেই মামলাটি আজকে শুনানির সম্ভাবনা রয়েছে। তার আগেই ইতিমধ্যে কিন্তু সিবিআই প্রধান বা ডিরেক্টরের কাছে তারা চিঠি দিয়ে জানাচ্ছেন কার বিরুদ্ধে অভিযোগ। সিবিআই তদন্তকারী অফিসার, তার বিরুদ্ধে অভিযোগ সীমা পাহুজার বিরুদ্ধে। তারা বলছে যেখানে নিম্ন আদালত তার নির্দেশে উল্লেখ করেছে সীমা পাহুজার ভূমিকা নিয়ে, তারপরেও সিবিআই সংস্থা কেন চুপ থাকলো, তারা কেন ব্যবস্থা নিল না সেই ব্যক্তি বা আইয়ের বিরুদ্ধে, এই প্রশ্ন তারা তুলছে। ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও কেন সব দিক তিনি ইনভেস্টিগেশন বা তদন্ত করে দেখলেন না, তাহলে কার উপর তিনি আস্থা রাখবেন? এই মর্মে অভিযোগ জানিয়ে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ডিরেক্টরকে চিঠি দিয়েছে। সেই চিঠি কিন্তু আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হবে সেখানে তারা উত্থাপন করবে সীমা পাহুজার ভূমিকা নিয়ে। ধন্যবাদ অনবাংশু। দিল্লিতে গিয়েছেন নির্যাতিতার পরিবার, তারা বিভিন্ন জায়গায় যাবেন, তার মধ্যে অন্যতম অবশ্য সিবিআই এর ভূমিকা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা চিঠিও দিয়েছেন। আমরা সার্বিকভাবে এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী। রাজীব, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে আরজিকরের নির্যাতিতার পরিবারের সদস্যরা, তার বাবা মা, তারা সিবিআই সদর দপ্তরে পৌঁছেছেন এবং তারা একটি স্মারকলিপি নিয়ে গিয়েছেন। সিবিআই সদর দপ্তরের ভেতরে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের উচ্চপদস্থ কোনো আধিকারিক তাদের সঙ্গে কথা বলবেন। ডিরেক্টর এই মুহূর্তে অনুপস্থিত সূত্র মারফত আমরা সেই খবর পাচ্ছি এবং সিবিআই এর উচ্চপদস্থ কোনো আধিকারিক তাদের সঙ্গে কথা বলবেন, তাদের বক্তব্য শুনবেন এবং কি নির্দিষ্ট অভিযোগ রয়েছে সেটি কিন্তু তারা শুনবেন। আমরা জানি যে এই মামলা এখনো আদালতের বিচারাধীন রয়েছে। কলকাতা নিম্ন আদালতে তার রায় ঘোষণা হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে একটি আবেদন তারা জানিয়েছেন এবং পুনরায় সিবিআই তদন্ত এবং এই মামলা সুপ্রিম কোর্টের পরিবর্তে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হোক এমন আর্জিও তারা ইতিমধ্যে জানিয়ে রেখেছেন। এখন এই পরিস্থিতিতে তারা আজকে সিবিআই এর সঙ্গে দরবার করে তাদের বক্তব্য সিবিআই কে জানাবেন এবং তারপর সুপ্রিম কোর্টের তাদের যে আইনজীবী করুণা নন্দী তার বাড়ি, সেখানে যাবেন তারা বিকেল 5:30টায় এবং সেখানে বৈঠক করবেন, তারপরে কলকাতায় ফিরবেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।